বিকালটা যদি এত সুন্দর দৃশ্য দিয়ে শুরু হয়, কার না ভালো লাগে বলুন। হাই, আমি রুমকি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করছি, সোজা ডিনার থেকে। তো আজকে ডিনারে ছিল ক্যান্টন চিকেন। তো ক্যান্টন চিকেনটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, একবার করে দেখবেন, দারুণ লাগে। তো এই চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কিছুই না, ওই একটু লবণ, একটু গোলমরিচ আর একটা ডিম দিয়ে এই 30 মিনিট মতন আমি রেখেছিলাম। তারপর ওটাকে একে একে লাল করে ভেজে নিলাম। এবার কড়াইতে যে বাকি তেলটা ছিল ওটাকে সরিয়ে দিলাম। 1 চামচ কি 1.5 চামচ মতন তেল রেখেছিলাম। তার মধ্যে ওই যে কেটে রাখা মাশরুম আর গাজরটা দিয়ে প্রথমে ভেজে নিলাম, হালকা করে ভাজতে হবে। তারপরে ক্যাপসিকামটা আর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, ওর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। মনে রাখতে হবে এটা কিন্তু খুব নরম করা যাবে না, বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতন থাকবে। ওই 1 থেকে 1.5 মিনিট মতন জাস্ট ওই জলটা শুকিয়ে গেলেই আপনি নামিয়ে নিতে পারেন। এবার নামিয়ে রেখে ওখানেই ওই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু জল দিয়ে দেবেন, কারণ ওগুলো পুড়ে যেতে পারে। আর যেহেতু সস দেবেন, জল দিলে সসগুলো কিন্তু জ্বলে যাবে না। তোর মধ্যে সয়া সস, চিলি সস আর টমেটো সসটা একটু বেশি দেবেন, তবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এবার বাটিতে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, তো ওটাকে পরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ একটু ফুটে উঠলে বেশ ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে মিলিয়ে নিলাম। ওই যে কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিলাম, দেখলেন একটু জাস্ট উবলে উঠেছিল, তারপরে কর্নফ্লাওয়ারটা দিলাম। তো যে যেমন করে আপনাদের যেমন সুবিধা হবে আপনারা সেভাবেই মিলিয়ে নেবেন, দেখবেন একই রকম করে ভালো লাগবে খেতে। তো তারপর ওর মধ্যে আমি একটু হালকা চিনি দিয়েছিলাম, যেহেতু একটু সস একটু টকটক হবে, তো একটু মিষ্টি হলে আর একটু ভালো হয়। তো তার মধ্যে এই বাঁধাকপি পাতাগুলো বেশ সুন্দর সবুজ সবুজ লাগছে, বলুন দেখতে কি ভালো লাগছে না। তো ওর মধ্যেই সার্ভটা করে দিলাম, কি দারুণ লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল।